ছুটির দিন, তাই সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বৃষ্টি হবে। আকাশ খোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো। আলনা থেকে একখানা শার্ট টেনে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। যদিও ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগেই হয়তো তারানাথের বাড়িতে পৌঁছে যেতে পারবো, কিন্তু শুরু হলো বৃষ্টি। গলির মোড়ের দোকান থেকে এক প্যাকেট পাসিং শো নিচ্ছি, হঠাৎ পেছন থেকে একজন বলে উঠল, এই যে তুমিও পড়েছ দেখছি। তাকিয়ে দেখি কিশোরী। যাই বলো ভাই, ঠাকুর মশাইয়ের কিন্তু গল্প বলার দারুণ একটা কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে। ঠিক তখনই সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বৈঠকখানায় এসে দাঁড়াতেই আমাদের পায়ের শব্দে তারানাথ বলল, এই যে তোমরা, এসো এসো, বসো। সকলে মিলে বসলাম নড়বড়ে একটা তক্তপোষে। একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলতে শুরু করলো, আজ খুব ছোটবেলার কথা মনে পড়ছে জানো। এরকম মেঘ করে এলে ছেলে মেয়েরা মিলে দৌড়তাম আম বাগানে। সোঁদা মাটির গন্ধে ম ম করত চারপাশ। ইতিমধ্যেই চারি চা নিয়ে হাজির। চায় চুমুক দিয়ে তারানাথ বলতে শুরু করলো, তোমরা তো জানোই আমি 51বর্তী পরিবারে মানুষ হয়েছি। আমাদের বাড়িতে রোজ প্রায় 50 খানা পাত পড়ত। বাবার এক দূরসম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। পড়াশোনায় খুব ভালো না হলেও তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী। অবসর সময় বলে তার কিচ্ছু ছিল না, সর্বদাই কিছু না কিছু করছেন। আমার ছোটবেলাতেই রাঙা কাকার বিয়ে হয়। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন। কোনো অহংকার ছিল না, বরং সব সময় হাসি মুখ। বাংলা বিহার সীমান্তের ছোট্ট একটা শহরে তার বাপের বাড়ি। সব থেকে তিনি ভালোবাসতেন আমার ছোট বোন বিরাজ বালাকে। বিরাজ তখন খুব ছোট, বছর 5-6 বয়স হবে। সেও ছিল কাকিমার ভক্ত, সারা দিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘুরত। এর বছর 2-3 পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যখন তার 8-9 বছর, তখন একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যেখানে ক্রিকেট, ফুটবল বা টেনিসের লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি লাগিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ, এমনকি ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সব। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছেন। বিরাজ বলল, ও মামা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? বকিস নে তো, যাও ওঠ এখান থেকে। বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো। ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো শেষে কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, ও মামা, আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? সে দেখা যাবে খন, এখন যা। ঠাকুর ঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতার মূর্তির সামনে গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গেছেন। মনে মনে জিভ কেটে জল বদলাবার জন্য ঢাকনাখানা সরাতেই হতবাক। এ কি, জল কই? গেলাস ভর্তি তালের বড়া? বাবা, সত্য ভাজা মনে হচ্ছে। হ্যাঁ, গরমও রয়েছে। এ নিয়ে সেদিন বেজায় শোরগোল হলো। বন্ধ ঘরে গেলাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? সবার মনেই একটা খটকা লেগে রইল। এর মাসখানেক বাদে হলো আরেক কাণ্ড। ও মামা, আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। তখনকার দিনে আলু রীতিমতো দুষ্প্রাপ্য সবজি হিসেবে গণ্য ছিল। এখন তো ঘরে আলু নেই মা, ও বেলা রামু এনে দেবে, রাত্রিরে খেও। বকুনি খাওয়ার ভয়ে বিরাজ চুপ করে গেল। আচ্ছা ছোটদি,
ভাতে আছে তো আলু সিদ্ধ কে দিয়েছে গো? আলু সেদ্ধ ভাতে? কই, আমি তো দেইনি। সে কি, তাহলে কে দিল? ভাতের মধ্যে তো 10-12টা আলু। এর পরের ঘটনায় কিন্তু আর কোনো ব্যাখ্যা দেওয়া চলল না। সকলেরই মনে হলো বিরাজের কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে। এর কিছুদিন পর খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গেছেন। আমাদের বাড়িতেই কাকিমার বাবার চতুর্থীর কাজ হলো। তারপর রাঙা কাকা রাঙা কাকিমাকে নিয়ে গেলেন বাপের বাড়ি। একদিন সকালে আমরা ভাই বোনেরা সকলে জলখাবার খাচ্ছি, এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাতে রাঙা কাকিমা এসেছে কই, দেখছি না তো। কই, সে তো আসেনি। কে বলল তোকে? আমি দেখেছি, কাল রাতে রাঙা কাকিমা এসেছিল। আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখলাম ঘরে ঢুকে কাকিমা সুন্দর লাল পাড় নতুন শাড়ি, এক মাথা সিঁদুর, আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল। তুই স্বপ্ন দেখেছিস? বৌমা তো আসেনি। পরদিন সকালেই রাঙা কাকা এসে হাজির হলেন। চুল উস্কো খুস্কো, খালি পা, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন রাঙা কাকা। দাদা, আপনার বৌমাকে রেখে এলাম। মাত্র 3 দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা। শেষে যাত্রায় তার পরনে ছিল লাল পাড় শাড়ি আর এক মাথা সিঁদুর, ঠিক যেমনটা বিরাজ বলেছিল। এরপর একদিন রাঙা কাকাও নিরুদ্দেশ হয়ে গেলেন, আর ফিরে এলেন না। উঠোনের মাঝখানটায় ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ, আর তার পশ্চিম দিকে রাঙা কাকার ঘর। একদিন সন্ধ্যায় অন্ধকার গাঢ় হতেই বিরাজ গেল তুলসী তলায় প্রদীপ দিতে। একটু পরেই তার চিৎকার শুনে সকলে বাইরে যেতেই দেখল বিরাজ ঠক ঠক করে কাঁপছে। রাঙা কাকিমাকে দেখলাম, ওখানটায় দাঁড়িয়েছিল। সকলে চুপ। যা, কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিক দেখেছি, সাদা কাপড় পরা ছিল। হ্যাঁ, আমাকে কি যেন বলছিল। বাবা এগিয়ে গিয়ে দেখলেন রাঙা কাকার ঘরের দরজায় তালা ঝুলছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভিতরে নিয়ে আসা হলো। এরপর থেকে ঘন ঘন বিরাজ রাঙা কাকিমাকে দেখতে শুরু করলো। মা একদিন জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বিরাজ, রাঙা কি বলে কিছু বুঝতে পারিস? না